আত্মসমর্পণ করে। মোমেন শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। মুসলিম, মুসলিম মানে হচ্ছে আসলিম, তাসলিম। আসলিম, আমি আত্মসমর্পণ করলাম, যেটা জেনেছি হক তার উপরে। কোরআন জানার পরে, কোরআন নাজিল হওয়ার পরে যারা আরবের সবচেয়ে যেই সমাজকে মিস্টার পি কে হিট্টি যেই সমাজকে বলেছিলেন ঈদ অব ইগনোরেন্স, আইয়ামে জাহিলিয়ার সমাজ, সেই সমাজ মানুষগুলো জেনা করার জন্য একজন নারী প্রয়োজন হতো। সে নারী আমার বোন না খালা না আমার মা, এটা বোঝার এই বোধগম্য যাদের মধ্যে ছিল না, যাদেরকে নারী হলে মেয়েদেরকে জীবন্ত যেই সমাজ কবর দিত, যেই সমাজ প্রয়োজন মনে করেনি, যেই সমাজ প্রয়োজন মনে করেনি অভাবীদেরকে খাদ্য দেয়া, যেই সমাজ প্রয়োজন মনে করেনি মানুষকে কোনো কিছু ধার দেয়া, যেই সমাজ মনে করেনি, যেই সমাজের মধ্যে খুন খারাপি রক্তাক্ত বছরের পর বছর লেগে থাকতো, সেই সমাজই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তিনি এসে যারা ডাকাতি করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাতদের যারা সর্দার ছিল, জিজান প্রদেশ, ইরান এবং সৌদি আরবের একটা বর্ডার আছে জিজান, জিজানে দাঁড়িয়ে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকাতদের সর্দার ছিল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ডাকাতদের সর্দার, যার নেতৃত্বে এই সীমান্তে ডাকাতি হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে সত্য জেনে ইসলাম গ্রহণ করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জিজান সীমান্তে তাকে পাহারাদারের দায়িত্ব দিয়েছে। আবু যর, তুমি এই রাতে দাঁড়িয়ে এই সীমান্তে পাহারা দিবে, কারা এখানে ডাকাতি করে, কারা লুটতরাজ করে, কারা মানুষের টাকা পয়সা লুটপাট করে, তুমি এখানে দাঁড়িয়ে পাহারা দিবে। আল্লাহু আকবার। এরকম একটি সমাজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আসার পরে ওই সমস্ত মানুষগুলো যারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, লুটপাট করত, খুন খারাপি করত, ইসলাম পেয়ে এমন ভাবে আত্মসমর্পণ করেছে একজন মানুষ, এমন ভাবে আত্মসমর্পণ করেছে তারা এই পৃথিবীতে 800 কোটি মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সমাজে পাঠিয়ে দেওয়ার পরে যারা ইসলাম গ্রহণ করেছে, যারা ইসলামকে আসলিম আত্মসমর্পণ করেছে, কথা বুঝতেছেন আপনারা? যারা আত্মসমর্পণ করেছে সেই 1500 বছর আগে, যারা আত্মসমর্পণ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যারা চুরি করত, ডাকাতি করত, যাদের কাছে বল্লম ছিল, সুরকি ছিল, যাদের হাতে সশস্ত্র অবস্থায় ডাকাতি করত, এই ডাকাতদের সর্দারেরা সব ডাকাতের মাল এবং ডাকাতি করার জন্য যে অস্ত্র শস্ত্র ছিল সব জমা দিয়ে এক একজন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। সুবহানাল্লাহ। 800 কোটি মানুষ পৃথিবীতে, বলুন তো একজন বেলাল কি পাওয়া যাবে? একজন আবু বকর কি পাওয়া যাবে? কি মাওলানা পাওয়া যাবে? একজন সুমাইয়া কি পাওয়া যাবে? যারা নারী প্রগতির নামে, নারী অগ্রগতির নামে, নারী ঐক্যমঞ্চের নামে, নারী স্বাধীনতার নামে, চেতনার নামে নারীদেরকে যারা রাস্তায় বের করেছে, তারা অবশ্যই তারা সেই জাহিলিয়াতের যুগের পেফাত্তা, তারা কোনো মুসলিম হতে পারে না, ঠিক কিনা বলেন? 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন দিচ্ছিলেন, তখন ওই সমস্ত মানুষগুলি বেলাল, আরাদ, খাব্বাব, খুবাইব, সুমাইয়া, খাদিজা, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা সোনার মানুষে পরিণত করে দিয়েছিলেন। আচ্ছা, কি দিয়ে করেছেন বলেন তো? সবাই বলুন, কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? যেই কোরআন শোনার জন্য আপনারা চাতক পাখির মতো এখানে বসে আছেন। আমি পারলে কিসসা কাহিনী বলতে পারতাম, কিসসা কাহিনী দিয়ে সমাজের পরিবর্তন হবে না। বিশ্বাস করুন, পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল এসেছেন, প্রত্যেকই সহিফা নিয়ে, প্রত্যেকের কাছে আল্লাহ তাআলা মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম, প্রত্যেকের কাছে নাজিল করেছেন সহিফা। কারো কাছে দিয়েছেন তাওরাত, কারো কাছে দিয়েছেন জাবুর, কারো কাছে দিয়েছেন কোরআন, কারো কাছে দিয়েছেন ইনজিল। এই কোরআন দিয়ে একটা ঘুমন্ত জাতিকে, একটা বর্বর জাতিকে, অসভ্য জাতিকে তারা এই ওহীর সুরে দিয়ে অপারেশন করে এক একটা মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছিলেন। ফিলোসফি দিয়ে, দর্শন দিয়ে, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে
এই সমাজ পরিবর্তন হবে। কোনো কিসসা কাহিনী দিয়ে এই জাতির পরিবর্তন হয়নি, আর হবেও না। পরিবর্তন করার জন্য এসেছে কোরআন। সুবহানাল্লাহ বলুন। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত পেলেন, যখন একথা জানতে পারলেন যে আমার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে, তখন আল্লাহ তাআলার কাছে তিনি সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন যে আল্লাহ, তাহলে আমি তার কাছে যেতে চাই। মান হাজা, সেই জ্ঞানী ব্যক্তি কে, কোথায়, আমাকে খোঁজ দেন, আমি তার কাছে যেতে চাই। আল্লাহ তাআলা বললেন, তাহলে মুসা তুমি কাজ করো, তুমি রওনা করো, জ্ঞানী ব্যক্তির খোঁজে রওনা করো। তিনি রওনা করলেন। আল্লাহ তাআলা বললেন, তুমি একটা মাছ ভাজি করো, ভাজি করে এটা তোমার ব্যাগের মধ্যে, থলের মধ্যে নিয়ে নাও। এই মাছ তুমি যখন সফর করবে, এই মাছ জীবিত হয়ে যখন সমুদ্রে নেমে যাবে, মুসা তুমি দেখবে যে সমুদ্রের যেই পানিকে ভেদ করে মাছ জীবিত হয়ে নেমে যাচ্ছে, দেখবে যে সমুদ্রের পানি দুই দিকে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে এই ভাজি মাছ জীবিত হয়ে যখন যাচ্ছে, দেখবে যে পিছন দিয়ে একটা রাস্তাও হয়ে যাচ্ছে, সুড়ঙ্গ হয়ে যাচ্ছে। তুমি এই সুড়ঙ্গ দিয়ে নেমে পড়ো। সুড়ঙ্গের ঠিক লাস্ট প্রান্তে আমি আমার জ্ঞানী ব্যক্তিকে বসিয়ে রেখে দিয়েছি। মুসা আলাইহিস সালাম সঙ্গে নিলেন তার একজন সফর সঙ্গী। চলতে গেলে একজন সফর সঙ্গী লাগে না? তিনি একজন সঙ্গী নিলেন, সফর সঙ্গী। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বেদায়ার মধ্যে তার নাম এসেছে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পরবর্তীতে তাকে একটা জাতির জন্য নবী করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের ভাগিনা, ভাগিনা বোঝেন কিনা লালমোহনের ভাইরা? বলেন তো কি? বোনের ছেলে নাকি? তো আমাদের দেশে তো বোনের ছেলেকে ভাগিনী বলে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন, শিখিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, যিনি ভাষা শিক্ষা দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন। দেখ, ভাষাবিদ, শ্রেষ্ঠ ভাষাবিদ হচ্ছে আল্লাহ। এই আল্লাহই মূলত মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, ভাষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম রওনা করলেন কোথায়? জ্ঞানী মানুষের। আমি কিন্তু আপনাদেরকে প্রশ্ন করব, মুসা আলাইহিস সালাম জ্ঞানী মানুষের জন্য তিনি বের হয়ে পড়েছেন। সফর সঙ্গী ছিল তার ভাগিনা ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। তিনি রওনা করলেন। আল্লাহ তাআলা যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, ওই দিক নির্দেশনা অনুযায়ী তিনি বেরিয়ে পড়লেন। কার খোঁজে বলেন তো? সবাই বলেন, জ্ঞানী মানুষের খোঁজে। অর্থাৎ যেই জ্ঞান মুসার কাছে ছিল না, সেই জ্ঞান। আর যেহেতু সে বলছে যে আমি বড় জ্ঞানী, আল্লাহ তাআলা তাকে থামিয়ে দিলেন যে মুসা, নো, আমি বড়, এটা চলবে না। আমাদের সমাজে আছে না, আমি তো বড় মেয়া, আমার সে বড় মেয়া কে আছে এই দেশে? আছে না? আমি তো বড় দাওরা হাদিস পাশ করছি, আমি বড় তাফসীর করতে পারি, আর আমি বড় বক্তা, আর কোনো বক্তা দুনিয়াতে নাই। এই কথাটা মূলত আসে শয়তানের থেকে। কার থেকে? আনা খায়রুম মিনহু, আমি ভালো। এই কথাটা বলায় শয়তানে। এই কথাটা পৃথিবীতে প্রথম বলেছিল শয়তান, মনে রাখবেন। ওলামা ইকরাম যারা স্টেজে আছেন, আনা খায়রুম মিনহু, সূরা আরাফের 16 নম্বর আয়াত, যে আমি ভালো। কেন ভালো? খলাকতানি মিন নার, আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। অতএব মাটির গতি নিম্নগামী, আর আগুনের গতি ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী বস্তু নিম্নগামী বস্তুর কাছে নত হতে পারে না। এই অহংকার করেছিল সর্বপ্রথম কে? অতএব কোন বক্তা, এদিকে তাকান, কোন বক্তা, কোন পীর, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন নেতা, কোন এমপি, কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন মন্ত্রী, কোন প্রধানমন্ত্রী বলে আমি সবচেয়ে বড় ভালো শাসক মনে করবেন, শয়তানে মাথায় তার মধ্যে ডিম পাড়ছে। ঠিক কিনা বলেন? আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মালুম শোজহিজ মালুম না সোচ,
জানতে গিয়ে এটাই জানিলাম আসলে কিছুই জানিতে পারিলাম না। আল্লাহু আকবার। 2 পৃষ্ঠা বিজ্ঞান পড়ে এদিকে তো সে যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এরকম কিছু জ্ঞান পাবি, এরকম কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী এদেশে আছে না? এরা জ্ঞান পাপি, বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। গোটা দুনিয়াটা ঘুরছি, আল্লাহ নাই। আরে মগা তুই দেখোস না, এই জন্য আল্লাহ নাই, তোর চক্ষু নাই। আল্লাহ আছে না? তো আনা খৈরুম মিনহু, যে বলবে আমি ভালো, মনে করবেন তারা শয়তানই পাইছে। মনে রাখবেন, সে বক্তা হোক, ইমাম হোক, খতিব হোক, নেতা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, মনে করবেন শয়তানে তারে। কথা বলেন না কেন? কবিগুরু রবীন্দ্রনাথ বলেন, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। অপরদিকে কবি বলেন, সারা জীবন ঘুরে ঘুরে জীবন হলো কত যে, নানান রকম লোকের সাথে দিন কেটেছে কত যে, যেথায় গেছি কিছু কিছু নিয়েছি মোর থলিতে, যেথায় চা পেয়েছি পথের ধরে চলিতে। তুমি কত বড় জ্ঞানী, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে, তোমার চেয়ে ভালো শাসক আছে, তোমার চেয়ে ভালো মেম্বার আছে, তোমার চেয়ে ভালো আলেম আছে, ঠিক কিনা বলেন? তোমার চাইতে ভালো পীর আছে। যেই হোক না কেন, মনে রাখবেন, যেই হোক না কেন, যে বলে আমি বড় বক্তা, বেড়া আমার চেয়ে বড় বক্তা নাই, তা মনে রাখতে হবে শয়তানি পাইছে হুজুর রে, নাকি স্যার? যে বলবে আমি বড় প্রিন্সিপাল, তাই মনে করবেন শয়তানি পাইছে রে। মালুম সহজহিজ মালুম না সৎ, জানতে কি এটাই জানিলাম আসলে কিছুই জানিতে। স্যার আইজ্যাক নিউটন গাছ থেকে আপেল পড়া দেখে চিন্তা করলেন যে আপেলটা নিচে পড়লো কেন? আপেল তো এদিকে যেতে পারতো, এইদিকে যেতে পারতো, অথবা উপরে থেকে যেতে পারতো, নিচে পড়লো কেন? তিনি গবেষণা করে আবিষ্কার করলেন যে মধ্য আকর্ষণ শক্তি আছে, মাটির একটা টান আছে, মধ্য আকর্ষণ আছে। তিনি এই জন্য নিউটনের 3টা সূত্র আবিষ্কার করেছেন শুধুমাত্র আপেল পড়া দেখে। তিনি বলছেন, স্যার আইজ্যাক নিউটন বলছেন, আমি কেবলমাত্র জ্ঞানের সমুদ্রের দরজার কাছে গিয়ে দরজায় নক করেছি। যেই বিজ্ঞানী, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, যিনি আপেল পড়া, মাটিতে আপেল পড়তে দেখে তিনি আবিষ্কার করলেন মাটির একটা মধ্য আকর্ষণ শক্তি আছে, এই জন্যই আপেলটা নিচে পড়েছে। সেই স্যার আইজ্যাক নিউটন বলছেন, আমি কেবলমাত্র জ্ঞানের দরজা, সমুদ্রের দরজার কাছে গিয়ে শুধুমাত্র আমি নক করেছি, দরজা আমার জন্য ওপেন হয়নি। আল্লাহু আকবার। তা তুমি কত বড় ছাতা মাতা, তুমি কত বড় জ্ঞানী মেয়া। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমি যেতে চাই। কার খোঁজে বলেন তো? এবার শুনুন কোরআন থেকে, কোরআন কি বলছে? সূরা কাহাফ আয়াত নম্বর 60। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও উমদিয়া হুকবা। হে নবী, স্মরণ করিয়ে দেন, আপনার সাহাবীদেরকে স্মরণ করিয়ে দেন সেই 5500 বছর আগের ঘটনা। আল্লাহু আকবার বলবেন না? যখন মুসা এবং তার সঙ্গী সাথীকে নিয়ে, তার সফর সঙ্গী ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে নিয়ে যখন চলতে লাগলেন, মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বললেন, হাত্তা আবলাগা মাজমাআল বাহরাইন, আমরা চলতেই থাকব যতক্ষণ পর্যন্ত না 2 সমুদ্রের মিলনস্থল, যেই পর্যন্ত না আমরা 2 সমুদ্রের মিলনস্থল পর্যন্ত গিয়ে আমরা না পুষব। আও উমদিয়া হুকবা, আমরা অনন্তকাল চলতে থাকব। হুকবা, ওলামায়ে কেরাম যারা আছেন, হুকবা বলা হয় 80 বছরকে বলা হয় 1 হুকবা, নাকি হুজুর? মুসা আলাইহিস সালাম বললেন যে আও উমদিয়া হুকবা, আমি অনন্তকাল চলতে থাকবো যতদিন পর্যন্ত না জ্ঞানী ব্যক্তির খোঁজ না পাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আলাইহিস সালাম চলতেই লাগলেন, চলতে চলতে ফালাম্মা আবলাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাআত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মুসা আলাইহিস সালাম যেতে যেতে অনন্তকাল চলতে চলতে মাজমাআল বাহরাইন, যেখানে 2 নদী একত্রিত হয়, যেখানে 2 সমুদ্র একত্রিত হয়েছে,
সেই পর্যন্ত তারা পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই মাজমা আল বাহরাইনি তাফসির, তো তাফসিরের আরো গভীরে প্রবেশ করতে হয়। ভাষা কথা বললে আর আপনাদের মনে থাকবে না, আর পরবর্তী বছরে আমারও খোঁজ করবেন না। অতএব আমি চাই যে এই ময়দানটার এই যে জান্নাতি মানুষগুলো অন্তত কোরআন থেকে কিছু কথা নিয়ে বাড়িতে যাক। একটু রাত্র বেশি হলে তো অসুবিধা নাই। আচ্ছা, বর্তমান সুদানের রাজধানী হলো খার্তুম। এই খার্তুম নগরীর পাশ দিয়ে বয়ে গেছে নীল নদ। নীল নদের দুইটা শাখা, একটা হলো সাদা পানি আর একটা হলো নীল পানি, আবিয়াদুন আর আরজাকুন। যে দুইটা পানি, এই দুইটা সমুদ্র যেখানে গিয়ে এই দুই সমুদ্রের মিলনস্থল যেখানে গিয়ে একত্রিত হয়েছে, এটাকে বলা হয় মাজমা আল বাহরাইনি। যে এই জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে সুদানের রাজধানী খার্তুম নগরীর পাশ দিয়ে যে নীলনদ বয়ে গেছে, এই দুইটা নীলনদের শাখা একত্রিত হয়েছে এই খার্তুম নগরীতে গিয়ে। আল্লাহু আকবার। তো যেতে যেতে মুসা আলাইহিস সালাম সেই পর্যন্ত পৌঁছে গেলেন, কিন্তু তারা মাছের ব্যাপারে গাফেল হয়ে গেল, ভুলে গেল। কথা ছিল মাছ যেখানে জীবিত হয়ে সমুদ্রে নেমে পড়বে, সেখানেই এই মাছের পিছনে পিছনে যে রাস্তা হয়ে যাবে, সুড়ঙ্গ হয়ে যাবে, এই সুড়ঙ্গের লাস্ট প্রান্তে আমি আমার জ্ঞানী ব্যক্তিকে বসিয়ে রেখেছি। কিন্তু মাছ জীবিত হয়ে, মাছ যে জীবিত হয়ে সুড়ঙ্গ করে পিছনে যে চলে গেছে, এইটা মুসা আলাইহিস সালাম তার ভাগিনা ইউশা ইবনে নুন আলাইহিস সালামের উরুর উপরে দীর্ঘ সফর, দীর্ঘ ক্লান্তির পরে একটু ঘুমিয়েছিলেন। যখন ঘুমিয়েছিলেন একটি পাথরের উপরে মাথা দিয়ে, তো আল্লাহ তাআলা ওই পাথরের উপরে ঝর্ণা রেখেছিলেন, যেই ঝর্ণাকে বলা হয় আবে হায়াত। অর্থাৎ ওই ঝর্ণার পানি ওই মাছের থলের উপরে পড়ছে, পড়ার পরে মাছ জীবিত হয়ে গেছে। ভাজা মাছ কি হয়ে গেছে? জীবিত হয়েছে। জীবিত হয়ে ব্যাগের ভিতরে নাড়াচাড়া করতেছে। নাড়াচাড়া করে ব্যাগ থেকে মাছটা লাফ দিয়ে বের হয়ে গেছে। আর আরবিতে বড় মাছকে বলা হয় হুদা, বড় মাছ। আর স্মল ফিশ এটাকে বলা হয় ছোট মাছ। বিগ যেটা বড় মাছ, এটাকে আরবিতে বলা হয় হুদা। যে এই বড় মাছটা ব্যাগ থেকে জীবিত হয়ে নাড়াচাড়া করে লাফ দিয়ে বের হয়ে পড়েছে। যখন বের হয়ে পড়েছে, এই দৃশ্যটা মুসা আলাইহিস সালাম দেখতে পাননি, কারণ তিনি ছিলেন কি? ঘুমিয়ে। কার কোলে? ইউশা ইবনে ভাগিনার কোলে, রাইট, ভাগিনার কোলে ঘুমিয়েছিল। তো মাছটা যখন জীবিত হয়েছে, মুসা আলাইহিস সালামকে তিনি আর জাগান নাই। এই জন্য যে মামা দীর্ঘ ক্লান্তি পথ সফর করে আসছে, তো তিনি জাগালে কষ্ট পাবেন, এই জন্য তিনি আর জাগাননি। কিন্তু মাছ তো জীবিত হয়ে গেছে, আর আল্লাহ তাআলা ওখানেই তারে পাঠাইছেন। সুবহানাল্লাহ। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জেগে আবার চলতে লাগলেন। এক রাত একদিন, কিংবা একদিন এক রাত চলছেন। চলতে মুসা আলাইহিস সালাম যখন ক্লান্ত হয়ে পড়লেন, এইবার তার ভাগিনাকে বললেন, মামা, ভাগিনা রে, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা, আমাদের সকালবেলার নাস্তা আনো। সকালবেলার মামা ভাগিনাকে বললেন, ভাগিনা রে, আমি এই দীর্ঘ সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, সকালের নাস্তা আনো ব্যাগের ভিতরে। তোমার মামি নাস্তা বানিয়ে দিয়েছে, আর ভাজা কই মাছ আছে, তাড়াতাড়ি বের করো। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পথ দেখায়, ভাজা কই মাছ লাগে না রে ভাগিনা, তাড়াতাড়ি বের করো, দুইজনে খেয়ে নেই। তিনি বললেন, হাদা নাসব, আমরা এই পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছি, নাস্তা বের করো। ভাগিনা বললেন, ক্বালা আরাআইতা ইযা আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতুল হুতা ওয়া মা
আনসানিয়াহু ইল্লাশ শাইতানু আন আযকুরাহু আত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। ভাগিনা বললেন, মামারে, যেখানে আপনি ঘুমিয়েছিলেন আমার উরুর উপরে মাথা দিয়ে। কলা আরাইতা, মামা আমি দেখেছি। মামারে, আপনি তো ঘুমিয়েছিলেন, কিন্তু মাছ তো জীবিত হয়ে গেছে সেই এক রাত একদিন পিছনের রাস্তায়। মামা আমি দেখেছি মাছ জীবিত হয়ে যখন সমুদ্রে মাজমাল বাহরাইনি, দুই সমুদ্রের মিলনস্থল দিয়ে নেমে যায়। মামা আমি দেখেছি মাছটার পিছন দিক দিয়ে একটা রাস্তাও তৈরি হয়ে গেছে। আজাবা, আশ্চর্যান্বিত ভাবে একটা রাস্তা হয়ে গেছে মামা। মুসা আলাইহিস সালাম বললেন যে, ভাগিনা তাহলে আমার কাছে বলো নাই কেন? মামা, আমারে তো শয়তানে ভুলেই রাখছে। ভুলেই রাখছে কে? এই যে মাহফিলে আসতে দেন, পোলাপান ডাহাডাই করে, শয়তানে ভুলাইয়া কথা বলেন না কেন? অনেকে মাহফিলে আসতে পারে নাই, অনেকে এখনো স্টেজ রয়ে ওই দেন পিছনে ওই দিকে দাঁড়াই দিয়েছে, এখনো দাঁড়াই থাকা লাগবে রাত 10:30 11টা বাজে। শয়তানি করে কি? শয়তান বন্ধু না শত্রু? কথা কন না কেন? শত্রুর সাথে কেউ বন্ধুত্ব করে সে বোকা না ভালো? তো রাস্তা এখনো যারা বাদাম খায়, রাতে একজনের ঘরে ঘুমাই দিতে হবে না, বাদাম খাওয়ার পর আরো কাজ আছে না বাসায় গেলে? হ্যাঁ, অতএব এই কাজগুলো করায় কিসে? তো মুসা আলাইহিস সালামকে বললেন যে, মামা শয়তানে ভুলেই রাখছে, দোষ তো আমার না। ভুলেই রাখছে কে? মুসা আলাইহিস সালাম বললেন, قال كذلك ما كنا نبغي فارتد على آثارهم قصصا। ইউশা ইবনে নুন রে, ভাগিনা রে, আমি তো ওই জায়গারই খোঁজ করেছিলাম যেই জায়গা আমরা একদিন এক রাত পিছনে ফেলে রেখে এসেছি। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জ্ঞানী মানুষকে তালাশ করতে বলেছেন। কাজী তারা দুজনে আবার সমুদ্রের তীর ঘেঁষে যাচ্ছিলেন। সমুদ্রের তীরে বালুর উপর দিয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আবার পিছন দিক থেকে গো ব্যাক দুজনই ব্যাক করলেন। পদরেখা ধরে, পায়ের চিহ্ন ধরে ধরে দুজনই আবার ওই সমুদ্রের মাজমা আল বাহরাইনি, দুই সমুদ্রের মিলনস্থলে এসে পৌঁছলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। الله أكبر। মুসা এবং ইউশা ইবনে নুন আলাইহিস সালাম পদরেখা ধরে, পায়ের চিহ্ন ধরে ধরে হাঁটতে হাঁটতে সেই সমুদ্রের তল্লাটে এসে দেখলেন ঠিকই মাছ যে পথ করে রেখে দিয়েছে, মাছ যে নেমে গেছে, পিছনে যে রাস্তা সুড়ঙ্গ তৈরি হয়েছে। মুসা এবং ইউশা ইবনে নুন আলাইহিস সালাম সেই পথ দিয়ে নেমে পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? তারা নেমে দেখলেন তারা আমার একজন বান্দাকে পেলেন, আবদাম মিন ইবাদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন বান্দাকে পেলেন। আতাইনাহু রাহমা, আমি যার উপরে রহমত দিয়েছি, আমি যাকে বারাকা দিয়েছি। মিল্লাদুন্না ইলমা, এবং আমার পক্ষ থেকে যাকে বিশেষ জ্ঞান দিয়েছিলাম, এরকম একজন ব্যক্তির সাথে ওখানে গিয়ে সাক্ষাৎ পেয়েছেন মুসা আলাইহিস সালাম। গিয়ে দেখলেন ব্যক্তি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। আপনাদের ঘুমিয়ে ধরছে নাকি? চাদর মুড়ি দিয়ে যেই ব্যক্তির কাছে, কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মুসা এবং ইউশা ইবনে নুনকে, গিয়ে দেখেন যে চাদর মুড়ি দিয়ে সেখানে ঘুমিয়ে আছে। মুসা আলাইহিস সালাম ওখানে গিয়ে বললেন, ক্বালা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাদরওয়ালা ব্যক্তি তিনি নিজ থেকে বললেন যে, এখানে সালাম কিসের? এই তল্লাটে কে আমাকে সালাম দিল? মান হাজা, কে এখানে আবার সালাম কিসের? তখন বললেন যে, ক্বালা আনা মুসা, আমি মুসা।
চাদরওয়ালা ব্যক্তি যিনি চাদরের নিচে শুয়ে আছেন, তিনি বললেন যে বনী ইসরাইলের মূসা। সুবহানাল্লাহ বললেন না? বনী ইসরাইলের মূসা বললেন যে নাম, হ্যাঁ আমি বনী ইসরাইলের মূসা। বনী ইসরাইলের মূসা, মূসা আলাইহিস সালাম এখন বলতেছেন যে আমি আপনার কাছে এসেছি এই জন্য যে আপনার কাছে নাকি জ্ঞান আছে, আপনি নাকি জ্ঞানী ব্যক্তি, আপনার কাছ থেকে আমি বিশেষ জ্ঞান নেয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। কোরআনের ভাষায় এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা বলল, আপনার কাছে যে জ্ঞান আছে আমি কি আপনার সাথে থাকতে পারি? আমি কি আপনার সাথে থাকতে পারি?